মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সামনে আমার দেখা সবথেকে সেন্সিবল মানুষ হলেন আপনি। আপনার এত মনের জোর, আপনি এরকম ভাবে ভেঙে পড়লে হবে? কে বলতে স্যার আমি ভেঙে পড়েছি? আপনার কেন মনে হচ্ছে আমি ভেঙে পড়েছি স্যার? যত খারাপ পরিস্থিতি আসুক না কেন, যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, আমি ঠিক সামনে নিয়েছি নিজেকে। যত কষ্টই হোক না কেন, আমি নিজেকে শক্ত রেখেছি স্যার। আচ্ছা দেখুন, আপনি তো আমার কাছে আমার ঈশ্বরের মতো। আপনাকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি। আর সেই যখন আপনি আমার কাছে ফিরে আসতে চেয়েছিলেন, আমি তো মন শক্ত রেখে আপনাকে ফিরিয়ে দিয়েছিলাম। তারপরে আপনার বিয়ে দিয়েছি, আপনার ঘর বেঁধে দিয়েছি। আমি দুর্বল হলে এটা করতে পারতাম স্যার, তারপরেও আপনার মনে হচ্ছে আমি ভেঙে পড়েছি। ওইটাই তো কারণ শ্যামলী, আপনি সেই জন্য তো একটা ভয়ঙ্কর মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছেন, একটা মানসিক স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছেন আপনি কেন ডক্টরদের ওষুধগুলো খাচ্ছেন না বলুন তো? আপনার একটু মনের বিশ্রামের প্রয়োজন। আচ্ছা, আপনার কি আমাদের উপর ভরসা নেই বলুন তো? আপনাকে আমরা ঠিক সুস্থ করে তুলবো, আপনার কি আমার উপর একটুও ভরসা নেই? সবাই আমাকে অবিশ্বাস করছে, ঠিক আছে স্যার, আমি মেনে নিচ্ছি, কিন্তু আপনি আমাকে অবিশ্বাস করবেন? শ্যামলী, আমি আপনাকে সব থেকে বেশি বিশ্বাস করি, কিন্তু এই মুহূর্তে আপনি অসুস্থ। আপনাকে ডক্টরের কথা মেনে চলতে হবে। আপনি অ্যাকিউট ডিপ্রেশনের শিকার। শ্যামলী, থেরাপি, আপনি বুঝতে পারছেন আমি কি বলছি? নেগেটিভ ইমোশন থেকে আপনি হ্যালুসিনেট করে ফেলছেন। আপনি দেখছেন যা, সেগুলো সব ভুল। আমি কোনো ভুল করছি না, আমি কোনো ভুল দেখছিও না। আপনি কি যেন বলছিলেন? হ্যালুসিনেশন। ওটাই স্যার। আমি কোনো কিছু হ্যালুসিনেট করছি না স্যার। আমি কোনো কিছুই হ্যালুসিনেট করছি না। আপনি বলুন না স্যার, এই সুস্থ সবল শ্যামলী হাসি খুশি মুখে সে অফিসে গেল, সে অফিসে দিব্যি কাজ করছে, কোনো অসুবিধা নেই। হঠাৎ তার মনের উপর চাপ পড়ল, সে ভুলভাল দেখতে শুরু করে দিল। এটা কখনো হয় স্যার? আচ্ছা, সে কিন্তু সাধারণ জিনিস ভুলভাল দেখছে না, ছোটখাটো জিনিস দেখছে না, বিভৎস জিনিস দেখছে সে। আমি যা দেখেছি সেগুলো আমাকে দেখানো হয়েছে স্যার। আমি কোনো কিছু হ্যালুসিনেট করিনি। আচ্ছা না, আমি আপনাকে বুঝিয়ে বলছি। আমি প্রথমে কি দেখলাম? প্রথমে দেখলাম অরুদাদার পিঠে ছুট, হ্যাঁ প্রথমে দেখলাম। তারপরে দেখলাম ছায়া চাপ মারল আমার চোখের সামনে। বাড়িতে তারপর কি হলো? ফ্রিজের মধ্যে রিমোট ঢুকে গেল। আর ঠিক তার আগেই বৌদিদিরা এসে অনন্যাকে ওখান থেকে সরিয়ে নিয়ে গেল। আর তারপর আবার কি দেখলাম? আজকে কি দেখলাম? কখন শিউলির মালা তেতলে দিচ্ছে। এটা কি করে সম্ভব স্যার? যাদেরকে আমি সহ্য করতে পারি না, যাদেরকে আমি সন্দেহ করি, চোখে চোখে রাখার চেষ্টা করি, তাদেরকে আমি দেখছি। এটা কখনো হয় স্যার? শ্যামলী দেখুন, সাইকিয়াট্রিস্ট কিন্তু একই কথা বলেছে, আপনি যাদেরকে নিয়ে বেশি ভাবছেন। না স্যার, তাই যদি হবে তাহলে সব থেকে বেশি আমি আপনাকে দেখবো স্যার। কারণ সব থেকে বেশি আমি আপনাকে নিয়ে ভাবি, আপনার ভালো মন্দ নিয়ে ভাবি। কই, আপনাকে তো আমি দেখতে পাচ্ছি না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।